চম্পা যাও চলো যাই চম্পা সবাই চলে যাচ্ছে আমাকে রেখে একা একা। আমি এখন একা থাকবো। তুমি গাও তোমার আরেক কুলে নিত, আরেক কুলে নিতে গাও একজন লয়ে নাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা হচ্ছে যে আমার খালাতো বোনের বিয়ে উপলক্ষে কি কি প্রিপারেশন নিব সেটাই নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। তো আমি এই টাকাটা জমেছি, তো আমি এই 1,000 টাকা, আমি 100 টাকা বলতেছি, এই টাকাটা জমিয়ে রাখছি। মানে আমার হাত একেবারে খালি করে আমার হাজবেন্ডকে এখন দেব, যে ও যে ওর যাবতীয় কী কী টুকটাক আছে সেগুলো কিনে নিয়ে আসবে, যেহেতু ওর শালির বিয়ে, ও দেশে যাবে। এটা কিন্তু গ্রামে বিয়ে হচ্ছে, ব্লগটা কিন্তু অনেক মজা হবে। তো আমি একটু পরে আবার আমার মেয়েকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব, সেখানেও থাকছে আপনাদের জন্য নতুন কিছু। তো আমাদের দেখা হবে আমার বান্ধবীর বাসায়। ও এই টাকাটা আমার হাজব্যান্ডকে দিয়ে নিই, দাঁড়ানো, এই ধরো টাকাটা, তুমি তোমার প্রয়োজনীয় কাজে ব্যবহার করবা। নাও, কি দরকার ছিল টাকাটা দেওয়ার? তোমার দরকার ছিল, আমি জানি যে টাকাটা এখন মেয়েকে দিয়ে দিছে। উনি এখন নিউ মার্কেটে যাবে মার্কেট করার জন্য। টাকাটা পেয়ে অনেক খুশি হয়েছে, যেহেতু আমি জমিয়েছি টাকাটা, ও তো খুশি হবেই। দেখেন আমার মেয়ে এখানে ফেলে দিছে। তো ঠিক আছে, এখানে ভিডিওটা অফ করে দিই, তারপর আবার আমার বান্ধবীর বাসায় যেয়ে কন্টিনিউ করব। যে আজকে পুরো ব্লগটা থাকবে আমরা কি কি বিয়েতে যাব, কি কি প্রিপারেশন নিলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। তো চলুন দেখা হবে আমার বান্ধবীর বাসায় গিয়ে। তো আমি দূরে যখনই কোথাও ঘুরতে যাই তখন কোনো না কোনো ভাবে কেন জানি আমি একদিন আগে আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসবো। এটা আমার যদি মনে নাও চায়, আমি হঠাৎ করে কিভাবে যেন চলে যাই বলতে পারি না। তো আমি আমার বান্ধবীর বাসায় চলে আসছি। ও তো আমাকে দেখে অনেক খুশি হয়েছে, ও আমাকে দেখে রান্না বসিয়ে দিছে যে কি ও আমাকে খাওয়াবে। সেই খাওয়া দাওয়ার পর্বটা আমি লাস্টে দিয়ে দিছি। এখন কি করতেছি বাচ্চাদের সঙ্গে, চলুন সেটাই দেখা যাক। তা আমি এখানে বাচ্চাদের সঙ্গে বসে বসে দুষ্টুমি করতেছিলাম, মজা করতেছি, আর একটু ছোট ছোট ভিডিও করে রাখতেছিলাম যেন এগুলো স্মৃতি হয়ে রয়ে যায়। আমার বান্ধবীকে ভিডিও করতে মনে নেই, এখানে আমি তারিফ কিনি আর আমার মেয়েকে নিয়ে খেলা করতেছিলাম। আর ফারিয়া ছিল না বাসায়, ও মাদ্রাসায় চলে গেছিল, ও আবার একটু পরে চলে আসছে। এখন এখান দিয়ে দেখেন বাচ্চারা যেখানে আছে সেখানে আবার দুষ্টুমি না করলে কি হয়। এখানে দেখেন তারিফে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রিগিরি করতেছে, ফ্যান ঠিক করতেছে। তো আমি এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনকে পাহারা দিচ্ছি, আর আমার বান্ধবী ওখানে রান্না বান্না করছে। তো আমার আর মনে নেই যে আমি ওর এখানে যাব। আমি বসে বসে বাচ্চাদেরকে দেখতেছিলাম ওরা কি করতেছে, আর এই ফাঁকে ফারিয়াও চলে আসছে। তো এসে ব্যাগটা রেখে ও আগে ওর বোনকে ধরছে, খুলে নিছে। যে দেখেন বোনকে ধরেই ও কার্টুন দেখতেছিল। আমার মেয়ে আবার খুব কার্টুন পছন্দ করে, তো এগুলোই দেখে আর কি। তো এখানে আমার বান্ধবী রান্না বান্না করে নিয়ে চলে আসছে, আর এ ফাঁকে আমার হাজবেন্ডকেও ফোন দিয়ে আমি নিয়ে গেছিলাম ওকে একটা কারণে, তার জন্য ও গেছে, আর নয়তো একটুও যেতে চাই নাই। এখানে আমার বান্ধবী বোনা খিচুড়ি রান্না করছে, শুটকি ভর্তা আর গরুর বট বোনা। তো আপনারা কে কে খেতে চান? যদি খেতে চান তাহলে অবশ্যই আমার বান্ধবীর বাসায় চলে আসবেন, ঠিকানাটা ইনবক্সে দিয়ে দেব। তো এখান দিয়ে দেখেন তারিফে বসে বসে ফোন দেখতেছে, আর আমরা এখানে বসে বসে মজার খাবার খাচ্ছি। আমার এগুলো খেতে খুব ভালোই লাগে। এখানে গরুর বট আছে, শুটকি ভর্তাটা অনেক মজা হয়েছিল। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।